হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বাংলায় অনুবাদ করে দেবো, দেখো একটা প্যাসেজ তুলে দিয়েছে এখানে। যদিও একটা এসে বলতে পারো, এটা বাংলায় আমি অনুবাদ করে দেবো। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, বুঝতে পারছো কার বিষয়ে বলছি। দেখো, সরস্বতী পূজা। দেখো, আমরা স্কুল কলেজে সরস্বতী পূজা করেছি বা করি। দেখো, এখানে একটা মূর্তি দেওয়া আছে বা সরস্বতী। তা এই সম্বন্ধে আজকে আমরা একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে, এর বাংলায় পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই দেখো, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। অনেক নতুন নতুন অর্থ এই ওয়ার্ড পাবে, সেগুলো অর্থগুলো মনে রাখার চেষ্টা করবা এবং তার সাথে বানান। হ্যাঁ, অবশ্যই দেখো। আর এটা অনেক জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, যারা শিক্ষার্থী আছো অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। দেখে নাও। দেখো কী লেখা আছে, সরস্বতী ইজ দ্য গডেস লার্নিং। সরস্বতী শিক্ষার দেবী। ডিফারেন্ট স্কুল কলেজ অ্যারেঞ্জ দিস পূজা। বিভিন্ন স্কুল কলেজে এই পূজার ব্যবস্থাপনা করা হয়। উই ডেকোরেট দ্য প্যান্ডেল উইথ কালারফুল লাইট। আমরা প্যান্ডেল সাজাই বিভিন্ন লাইট দিয়ে, কালারফুল লাইট, রং বেরঙের লাইট দিয়ে, যাকে বলা হয়। হ্যাঁ, ডেকোরেট মানে সাজানো, একবার ডেকোরেট মানে সাজানো। বানানটা বসে দেখে নেবা। আচ্ছা, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায়। দেখো, একটু ক্যামেরা ডিস্টার্ব করছে, অবশ্যই তোমরা ক্ষমা করো। উই অ্যারেঞ্জ এ কালচারাল ফাংশন ইন আওয়ার স্কুল। সন্ধ্যাবেলায় কী করে আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাপনা করি। আফটার পূজা মানে পূজার পরে কী হয়, প্রসাদ ইজ ডিস্ট্রিবিউটেড মানে দেওয়া হয়, হ্যাঁ, বা বিতরণ করা হয় বলতে পারো। অ্যামং দ্য স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রসাদ বিলিয়ে দেওয়া হয় বা বিতরণ করা হয়। হ্যাঁ, সেই বিতরণ ইংরেজি হচ্ছে ডিস্ট্রিবিউটেড। অবশ্যই তোমরা এটা মনে রাখবা। হ্যাঁ, দেখো, ইংরেজি এমন একটা ভাষা, সেখানে কিন্তু সবসময় আক্ষরিক মানে হয় না। কিছু কিছু জায়গায় তোমাদের হচ্ছে ভাবানুবাদ করতে হবে। ঠিক আছে, আর যেখানে তোমরা আক্ষরিক মানে হয় সেখানে অবশ্যই করবা। দেখো, উই এনজয় দিস ডে ভেরি মাচ। তাহলে আমরা এই দিনটা কী করি, অনেক আনন্দে কাটাই। দেখো, এনজয় মানে আনন্দ করে, হ্যাঁ, বা আনন্দে কাটায়। দেখো এখানে, ফর দিস পারপাস আওয়ার স্কুল রিমেন্স ক্লোজড ফর 3 days। তাহলে এই পূজার উপলক্ষে আমাদের স্কুল কি থাকে, 3 দিন বন্ধ থাকে। অ্যাকচুয়ালি কিন্তু বন্ধ কি থাকে, দেখো, স্কুল কিন্তু ওই উপলক্ষে আমাদের খোলাই থাকে। কেন, ওই পূজা আশ্রা করি, সেখানে কী বন্ধ থাকে, পড়াশোনা করা বন্ধ থাকে। হ্যাঁ, সেখানে কোনো মাস্টার পড়ান না বা কিছু করেন না। হ্যাঁ, সেখানে কিন্তু সেই তার পরিবর্তে কী হয়, এই পূজা অর্চনা হয়। ঠিক আছে, দেখো এর কিছু ওয়ার্ড দিয়েছে তুলে। দেখো, গডেস মানে হচ্ছে দেবী, কারণ এটা হচ্ছে কী বলতো, গডেস কেন দিয়েছে, দেখো এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। হ্যাঁ, মানে হচ্ছে আমরা পড়েছি না যে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, এখানে দেবী কথাটা লিখেছে। আর এটা হচ্ছে তোমার গডেস, গড থেকে গডেস হয়েছে। দেখো, ডিফারেন্ট মানে বিভিন্ন, কালচার মানে সাংস্কৃতিক, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। আচ্ছা, একটু দেখো, ক্যামেরা ডিস্টার্ব করছে, আবার ডিস্টার্ব করছে। আচ্ছা, রিমেন মানে থাকা, অ্যারেঞ্জ মানে হচ্ছে আয়োজন, হ্যাঁ, লার্নিং মানে হচ্ছে জ্ঞান, ডেকোর মানে সজ্জিত করা, আর ফাংশন মানে অনুষ্ঠান, আর পারপাস মানে উদ্দেশ্য, আর ক্লোজড মানে বন্ধ, হ্যাঁ, কালারফুল মানে হচ্ছে বর্ণাঢ্য। অবশ্যই তোমরা দেখো, এই ওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখো, তোমাদের কাজ দেবে। আর আমি ভিডিওটা বেশি বড় করলাম না, দেখা মাত্রই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করো চ্যানেলটাকে। হ্যাঁ, আমি নতুন নতুন ভিডিও প্রতিদিনই দিতে থাকবো, তোমরা অবশ্যই দেখো। আমি এখানে রাখছি, ভালো থেকো।